শোনো, আমি কিছুদিনের জন্য গা ঢাকা দিচ্ছি। অ্যান্টনি, আকবর কিংবা বস যে কেউ ফোন করলে বলবে ব্যবসায়ী এল চৌধুরী আমাদের পুরনো শত্রু রাজ। ওরা যেন সাবধান হয়ে যায়। আমি চললাম। সাবধানে থেকো, যেখানেই থাকো আমাকে জানাবে। আমি যেদিকে বলবো সেদিকে গাড়ি চালাবে। চলো। এই সেই জায়গা যেখানে শুয়ে আছে আমার বোন। তোদের কামনার আগুন যাকে পুড়িয়ে মেরেছে, তোদের পিস্তলের গুলি যার বুক ভেদ করে গেছে, আমার বোনের রক্তাক্ত দেহের আত্মা 20টি বছর চিৎকার করে বলছে, দাদা আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। এই 3টে চিতা আমি তোদের জন্য সাজিয়ে রেখেছি। সংসার, সন্তান, সুখ শান্তি সব ছেড়ে দিয়ে আমি 20টি বছর কুকুরের মতন আমি ঘুরে বেড়েছি তোদের খোঁজে। এই চিতায় তোকে শোতে হবে, শুয়ে তোকে আমার বোনের কাছে ক্ষমা চাইতে হবে। হারামখোর, শ্মশানে কেউ আসে লাশ হয়ে, কেউ আসে আগুন দিতে। আজ তুই এসেছিস লাশ হতে, আর আমি এসেছি তোকে আগুন দিতে। শো বেটা, শো। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। দাদা, তুই ওদের ক্ষমা করিস না। দাদা, তুই ওদের ক্ষমা করিস না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা যার ইঙ্গিতে কাজ করেছি তাকে আপনি কে এই লটারি চৌধুরী? আগে নাম ছিল রাজমন্ডল। লটারি পেয়ে বড়লোক হওয়ার সাথে সাথে নাম পরিবর্তন করে নাম হয়েছে লটারি চৌধুরী। লটারি চৌধুরী অমর রায়কে হত্যা করেছে। এর সন্দেহ করার কারণ? আমাদের সাথে ব্যবসা করতে চেয়েছিল, কিন্তু অসৎ চরিত্রের জন্য আমরা নিইনি, আর তার ফলেই আক্রোশ। দেন দেয়ার ইজ এ মিস্ট্রি। চল। এসো এসো রাহুল, বসুন। অমর রায় হত্যার তদন্তের দায়িত্ব আমি তোমাকেই দিতে চাই। ইয়েস স্যার। লটারি চৌধুরী, এল চৌধুরীর গতিবিধির উপর লক্ষ্য রেখো। জানো বাবা, কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড। ওকে। শহরের বিশিষ্ট ব্যবসায়ী অমর রায়কে মধুপুর শ্মশানে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এটাকে হত্যা না বলে তার প্রাপ্য শাস্তিও বলতে পারো। কি বললে? না কিছু না মা, যাও, তোমার বান্ধবীরা সব উপরে অপেক্ষা করছে, যাও। একজন শেষ হয়েছে, আর 2জন বাকি। মিস্টার চৌধুরী। আরে রাহুল, এসো 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 এসো। আমি জানতাম তুমি আসবে, তোমার মায়ের ভুল ভাঙবে, তুমি অবশ্যই আসবে। নিশা আমার একমাত্র মেয়ে, বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি একদিন সব তোমারই হবে। ওসবের আমার প্রয়োজন নেই। বলো কি? হ্যাঁ, তো ঐশ্বর্য তুমি ঢেলে দিচ্ছ, প্রয়োজন হলে আরো দেবো। বলো কি চাও? কিছুই চাই না। কারণ? কারণ কারণ আমার কাছে আমার মা আছে। ও, অমর রায় হত্যা সম্পর্কে আপনি কি জানেন? এরই মধ্যে পুলিশে চাকরি নিয়েছো নাকি? আমার প্রশ্নের জবাব দিন। আজ পেপারে যতটুকু জেনেছি এর বেশি আর জানার প্রয়োজন মনে করি না। অমর রায়ের 2 বন্ধুর জবানবন্দি অনুযায়ী আপনাকে আমরা সন্দেহ করছি। উপযুক্ত প্রমাণ ছাড়া এই ধরনের দৃষ্টতা দেখাতে কোনোদিন এই বাড়িতে এসো না। নিশার সব দায়িত্ব এখন আপনার।
শেষ রক্ষা করতে পারবেন তো? কি আর হবে, জীবন থাকলেই তো মৃত্যুর ভয়, একটা লাশের আবার মৃত্যুর ভয় কি? আমার মৃত্যুতে কারোর এক ফোঁটা চোখে জল পড়লো কি পড়লো না তাতে কি এসে যায়? 20 বছর ধরেই তো আকাশ থমথমে হয়ে আছে, আজ না হয় ঝড় উঠবে। জজ সাহেব, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলে ফেলি, ক্ষমা করবেন। আপনি তো জীবনে কিছুই পেলেন না, আপনার সাথে সাথে ছোট সাহেবকে বঞ্চিত করলেন কেন? ওদের ভালোবাসাকে স্বীকৃতি দিলে কি এমন ক্ষতি হতো? বাবার মুখ তো কোনোদিন দেখেনি, ওর বাবা মা দুটোই আপনি। আপনার কাছ থেকে যদি আঘাত পায় তাহলেও আশ্রয় কোথায় পাবে? তুই যা। ও, ও, খোকা, সেই আসামিকে তুই ধরতে পেরেছিস? উপযুক্ত প্রমাণ সাক্ষী না পেলে এত বড় একজন প্রভাবশালী ব্যক্তিকে ধরা যাবে না। আমি আশীর্বাদ করছি তুই ওকে ধরতে পারবি, চাকরিতে তোর উন্নতি হবে। মা, তোমার একটা সত্য আজ আমার কাছে ধরা পড়েছে। কি? মা, তুমি আমার চেয়ে বেশি দুঃখী। আর যদি বাবা থাকতো তাহলে তোমার হয়তো কিছুটা সুখ দিতে পারতো। বাবা, তুই আমাকে অবিশ্বাস করিস না। তোমাকে আমি অবিশ্বাস করলে আমি কি নিয়ে বাঁচবো? পৃথিবীতে তুমি তো আমার শেষ আশ্রয় মা। খোকা, মা, খোকা রে। কিছু ভাববেন না, পুলিশ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। তাহলে স্যার ওই এল চৌধুরীকে অ্যারেস্ট করুন। পুলিশ চট করে এল চৌধুরীর মতো একজন শিল্পপতিকে অ্যারেস্ট করতে পারে না। খুনের উপযুক্ত প্রমাণাদি পেলেই তারপরে। প্রমাণ আপনি পেতে পেতে তো আমাদেরই শেষ করে দেবে স্যার। অমর রায় তো গেছে, এবার এবার আমাদের পালা স্যার। হ্যাঁ, স্যার আমার মনে হয় এনাদের পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করা উচিত। তুমি কি ধরনের সিকিউরিটি কথা ভাবছো? আমাদের ডিটেকটিভ এজেন্সির একজনকে ওনাদের ড্রাইভার সাজাতে হবে। একদিকে সিকিউরিটি ব্যবস্থা হলো, অন্যদিকে সন্দেহজনক লোকের মুভমেন্টের দিকে লক্ষ্য রাখা হলো। ভেরি গুড, ভেরি গুড। আপনি? ও আচ্ছা, আপনাকে সিকিউরিটি হিসেবে পাঠানো হয়েছে? হ্যাঁ। ওই বাস্টার এল চৌধুরীকে যদি শেষ করে দেওয়া যেত তাহলে আপনাদের এই ঝামেলা পোয়াতে হতো না। এল চৌধুরী এখন কোথায় আছে আমি জানি স্যার। কোথায়? তোর সামনে। আমার বোনের চিতার পাশে তোর বিশ্বস্ত বন্ধু অমর রায় আমার বোনের কাছে ক্ষমা চাইছে, তোকেও ক্ষমা চাইতে হবে। কেন কেন কিসের জন্য, কিসের জন্য আমার ফুলের মতো নিষ্পাপ বোনকে বাঁচিয়ে দিলি না? আমার জীবনটাকে কেন তোরা এলোমেলো করে দিলি? হ্যাঁ কেন বল, জবাব দে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমরা তো আর নিজের ইচ্ছে কিছু করিনি। না, ক্ষমা নেই, ক্ষমা নেই, পাপের কোনো ক্ষমা নেই। আমার আমার বোনকে তোরা ক্ষমা করেছিলি? দাদা, জার্নি
নির্দেশে আমরা এই কাজ করেছি তাকে আপনি কি আকবরকেও খুন করা হয়েছে? হ্যাঁ স্যার, স্যার আকবরকে খুন করা হয়েছে স্যার। স্যার স্যার এখন আমার পালা স্যার। এল চৌধুরীকে আজই পুলিশ কাস্টাডিতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ওই এল চৌধুরীকে অ্যারেস্ট করে আপনি আমাকে বাঁচান স্যার। হ্যালো 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 কেউ কথা বলছে না কেন? হ্যালো হ্যালো তোর পরম দুই বন্ধু এখানে শুয়ে শুয়ে তোর জন্য অপেক্ষা করছে। তৃতীয় চিতাটা তোর। তুই এখন পৃথিবী ছেড়ে চলে যাবি অ্যান্টনি, আমার বোনের কাছে ক্ষমা চাইতে। নইলে আমার বোনের আত্মার শান্তি পাবে না। আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার। আমাকে আমাকে মেরে কোনো লাভ নেই। আমাকে আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি অন্যায় দাদা তুই এর প্রতিশোধ নিস। দাদা তুই ওদের ক্ষমা করিস না। দাদা তুই এর প্রতিশোধ নিস। আসল আসল মানুষ হচ্ছে জামিন মঞ্জুর করা হলো। তুমি তাই কি করে জামিন দিলে মা? দিস ইজ নট কোর্ট। আই নো দিস ইজ নট কোর্ট। এটা বাড়ি, এটা তোমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার গায়ে পুলিশের পোশাক, তোমার সামনে আইনের প্রশাসন। আমি শুধু মা হিসেবে প্রশ্ন করছি, কি সেই রহস্য যার কারণে কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে থাকা ওই লোকটার দিকে তাকিয়ে তুমি চমকে উঠেছিলে? এ তো সেই ব্যক্তি যাকে ধরার জন্য তুমি আমাকে আশীর্বাদ করেছিলে। এ তো সেই ব্যক্তি তোমারই আদেশে যার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম। বলো মা, জবাব দাও মা, জবাব দাও। খোকা তোর দৃষ্টতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। সত্যকে এড়িয়ে গেলে সত্য মিথ্যে হয়ে যায় না মা। খোকা ওই জজের চেয়ারে বসে আইনের বাইরে গিয়ে কারো প্রতি অনুকম্পা করার এতটুকু অধিকার তোমার নেই। এর পরেও যদি দুর্বলতা তোমাকে গ্রাস করে তাহলে বলবো ওই চেয়ারের মর্যাদা তুমি রাখোনি। ওই জজের চেয়ারে বসে আইনের বাইরে গিয়ে কারো প্রতি অনুকম্পা করার এতটুকু অধিকার তোমার নেই। এর পরেও যদি দুর্বলতা তোমাকে গ্রাস করে তাহলে বলবো ওই চেয়ারের মর্যাদা তুমি রাখোনি। খোকা আই এম সরি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। তুই ঠিকই বলেছিস বাবা। ওই চেয়ার আঁকড়ে ধরে বসে থাকার সময়
বোধহয় আমার শেষ হয়ে গেছে। আপনার যা খুশি ভাবুন, যা খুশি লিখুন, আমার কিছু এসে যায় না। আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। চমৎকার। জজ সাহেব আসামির বাড়িতে জানতে এসছে আসামি দোষী না নির্দোষ। 20 বছর আগে আপনার আদালতে দাঁড়িয়ে বলেছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। আইন বদলে গেছে, আদালত বদলে গেছে, সাক্ষীরা মিথ্যে সাক্ষী দেওয়া ভুলে গেছে। আমার যা বলার আমি আদালতে বলবো। বিচারে যদি আমার ফাঁসি হয় আমি আস্তে আস্তে মরবো। আমি চাই না আমার মৃত্যুর পর করুণা করে কেউ আমার মৃত্যুর জন্য এক ফোঁটা চোখের জল ফেলুক। আপনি যান, চলে যান। আপনি? হ্যাঁ, আমি তোমার বাবার কাছে জানতে এসেছিলাম তিনি দোষী না নির্দোষ। তিনি তোমাকে কিছুই বললেন না। তুমি কি পারবে তোমার বাবার মনের কথা জানতে? বাবা তো আমাকে এসব কিছু বলেননি। ও, তাহলে তোমার মা? মা? জন্মের পর থেকে আমি আমার মাকে দেখিনি। যেমন আপনার ছেলে তার বাবাকে দেখেনি। কে বলেছে? কে বলেছে খোকা তার বাবাকে দেখেনি? তার বাবা আছে, তার বাবা আছে। না না, তার বাবা হারিয়ে গেছে, হারিয়ে গেছে তার বাবা। বাবা, ওই মহিলার সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? কেন তিনি ছুটে এসেছিলেন তোমাকে নির্দোষ প্রমাণ করতে? বাবা, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুই, উইল করে রেখেছি। আমার প্রশ্নের জবাব দাও বাবা। চেক বইয়ের পাতা আমি সই করে রেখেছি। যত ইচ্ছে টাকা তুই তুলে নিবি। আমার কথার জবাব দাও বাবা। এই নিষ্ঠুর প্রশ্নের জবাব তুই চাস না মা। এই একটা জবাবে তুই নিঃস্ব হয়ে যাবি, আমিও নিঃস্ব হয়ে যাব। শাহবাবু, নিশা সব প্রশ্নের জবাব চায়, আমি দিতে পারবো না, আমি পারবো না। আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি? তুমি যাকে তোমার বাবা বলে জানো তিনি তোমার বাবা নন। তোমার বাবা মা দুজনই মারা গেছেন। যিনি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে এসেছিলেন তিনি তার স্ত্রী। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শোনো মা, আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। বাবা, বাবা, ওই মহিলার সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? কেন তিনি ছুটে এসেছিলেন তোমাকে নির্দোষ প্রমাণ করতে?
আপনি কি বলতে পারেন আপনার স্বামীকে কে খুন করতে পারে? না। এল চৌধুরীর সাথে আপনার স্বামীর কি কোনো ব্যবসায়িক যোগাযোগ ছিল? না। সত্যকে গোপন করা একটা অপরাধ। আপনার স্বামীর হত্যাকারী বলে যদি আপনার কাউকে সন্দেহ হয়, নির্ভয় বলুন, আইন আপনাকে সাহায্য করবে। বলছি তো, আমি কিছুই বলতে পারবো না। এল চৌধুরীর নাম শুনেছেন? না। কি বললেন? এল চৌধুরী আপনার স্বামীর হত্যাকারী নন? তাহলে তাহলে লোকটি কে? দোহাই আপনার, আপনি চুপ করে থাকবেন না। আমি আপনাকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। প্রকৃত খুনিকে খুঁজে বের করার জন্য প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। আপনার বাবাকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন। বাবা? তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ করছি। শুধু তুমি কেন, পৃথিবীর সব লোককে আজ আমার সন্দেহ করতে ইচ্ছে করছে। কে সেই অজ্ঞাত খুনি যে 20টি বছর ধরে মন, ধর্ম, আইন, আদালত, বিশ্বাস ও ভালোবাসার অন্তরালে দাঁড়িয়ে সভ্য সমাজ দিকে চেয়ে মুখ টেপে হাসছে? কে সে খুনি যার কারণে একজন নির্দোষ মানুষ চিৎকার করে বলছে আইন বদলিয়েছে, হুকুম বদলিয়েছে, সাক্ষ্যরা মিথ্যা সাক্ষ্যতা ভুলে গেছে? বাবা, বাবা, তোমার মেয়ে তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। বলো বাবা, বলো, কে সেই খুনি? কে সেই খুনি? বলো। এসো আমার সঙ্গে। রাজ, ওকে হত্যা করো। বাবা। হ্যাঁ, নিশানা ঠিক করো। হত্যার ব্যাপারে কোনো মায়া মমতা আমি প্রশ্রয় দিই না। ধরো, ধরো। ভেবে দেখো, ওই লোকটা তোমাকে ধোঁকা দিয়েছে। 20 বছর তুমি শান্তিতে ঘুমোতে পারোনি, যন্ত্রণার আগুনে পুড়ে মরেছ। তোমার সন্তানের পিতৃত্বকে স্বীকার করেনি। ওকে হত্যা করো, গুলি চালাও, চালাও গুলি।